আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। আপনারা সবাই আমন্ত্রিত। আমরা আপনাদের জন্য আয়োজন করেছি র্যালিতে। পহেলা বৈশাখের র্যালিতে সবাই অংশগ্রহণ করুন। পহেলা বৈশাখ সম্বন্ধে কিছু বলেন। পয়লা বৈশাখ আমাদের নববর্ষ, এটা আন্তরিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আরও কিছু বলেন। আপনাদের ছোটবেলায় যে পহেলা বৈশাখ যে আমরা পালন করতাম, কিভাবে পালন তার করতাম? থেকে অনেক অনেক ঊর্ধ্বে এবার পয়লা বৈশাখ এইভাবে এতভাবে উজ্জ্বল করে হয় নাই। আচ্ছা, ছোটকালে আপনারা কিভাবে পালন করছেন? আমরা আমরা এমনি এখানে বাজারের মধ্যে হাবি জাবি মিষ্টি এটা উঠতো, এগুলি আমরা কিনতাম। এই আর পান্তা ভাত খাইছেন কিনা? পান্তা ভাত আমরা আর ঘন্টাবাদ খাইছি একবার ওই রবনা পাহাড়কে, পাকিস্তান আমলে। আর পান্তা ইলিশ আর হেয়ার পরে আর খাই এখন তো ইলিশ হয়ে গেছে আপনার সোনার হরিণ। হ্যাঁ, ইলিশ খেতে পারেন এখন। ইলিশের পরিবর্তে কি মাছ খাওয়া যায়? এখন ইলিশের পরিবর্তে খাওয়া যায় রুই মাছ, কাতল মাছ, এগুলি। আর সস্তা আছে আপনার তেলাপিয়া মাছ। আর এটা নিচে স্তরে হলো তেলাপিয়া। আর আমরা মনে করেন ছোটোকালে সবসময় স্কুল কলেজে যখন পড়ছি, ছোটোকালে আমরা পান্তা ভাত খেয়ে আর মরিচ পোড়া পেঁয়াজ এগুলি খাইয়া স্কুলে গেছে। হ্যাঁ, স্কুলে গেছি। আমরা তো প্রতিদিনই পান্তা ভাত খেতাম। আমরা হইলাম অরিজিনাল কি বাঙালি। বাঙালি। আর আমরা আর নববর্ষ কি? নববর্ষ হইল বাঙালির একটি সংস্কৃতির অংশ, ঠিক কিনা? হ্যাঁ, আমরা বাঙালি। নববর্ষ আজকে আমাদের মাসের পয়লা, বছরের পয়লা। পহেলা, হ্যাঁ। হ্যাঁ, সবাই আমন্ত্রিত। নোয়াখালীর চাচা তার স্মৃতি বিজড়িত অনেক কথা বলছেন, তাকে ধন্যবাদ। আপনাকে মিষ্টির দাওয়াত, এখানে আসবেন। আর আপনি তো একজন খুব ভালো একজন সমর্থক। বিএনপির একজন প্রাণ কর্মী। হ্যাঁ, বিএনপির একজন অরিজিনাল একজন সাপোর্টার এবং জান দিতে প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আসলে আদমজের একসময় আদমজেতে কর্মরত ছিল। হ্যাঁ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।